যেহেতু আমার ক্যানিং বিধানসভার একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে ঘটকপুকুরে, আমি সেখানে পৌঁছব। শুধু একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, এবারে নির্বাচন। হয়তো অনেকেই বলছে আমরা জোর করে নেব, অনেকেই বলছে আমরা গণনা কেন্দ্রে গিয়ে কেড়ে নেব, অনেকেই বলছে বুথে বুথ বসতে দেব না, আবার অনেকেই বলছে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করছে তোরা কেউ বেরবি না। আজকে যখন আমি সকাল 8টা থেকে আমি প্রোগ্রাম শুরু করি ঝোড়োর মোড় থেকে, সেই বাজারে মাইক প্রচার করে বলা হয়েছে যে আরাবুলের আজকে মিছিল আছে, তোমরা কেউ দয়া করে বেরোবেন না। তারপরে জীবনতলায় সেখানেও প্রচার করা হয়েছে যে দয়া করে আপনারা কেউ বেরোবেন না। আমার ভিডিওটাতে দেখবেন যে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মহিলা, মায়েরা, বোনেরা ছুটে ছুটে আসছে আমার সাথে দেখা করার জন্য। জীবনতলায়ও তাই, একটা দোকানপাটও বন্ধ করেনি কেউ, সেখানে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়েছিল। আজকে আমরা শুধু একটা কথা বলতে চাই যে ভাঙড় বিধানসভায় যিনি আজকের আমার ভাইজানের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি ক্যানিংটাকে শেষ করেছেন। ক্যানিংয়ের মানুষ, ক্যানিংয়ের যারা আছে, আমি দেখছি যে অনেক মানুষ জরি খাটিয়ে বাস করছে, তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না। আর আমাদের যিনি ভদ্রলোক এখান থেকে দাঁড়িয়েছেন, তিনি 14খানা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বাঁয়ে পুলিশ। আজকে তিনি একজন ক্যানিংয়ের বিধায়ক, যেখানে 70% মানুষের খাওয়া হয় না, জরি চালে চাল খাটিয়ে বসবাস করে সেখানকার বিধায়ক এইভাবে চলে, এটা আপনাদের ভাবতে হবে। আজকে তিনি কার সাথে লড়াই করছেন? ভাঙড়ে এমন একজন ব্যক্তির সাথে লড়াই করছেন, তারা জেনে রাখা উচিত যে তিনি ক্যানিংয়ের মানুষের কাছে জোর করে ভোট কেড়ে নিতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছে ভোট কেড়ে নিতে পারবে না, এটা ওনার জেনে রাখা উচিত। তাই আমরা ভাঙড় থেকে ওনাকে বিপুল ভোটে হারিয়ে প্রমাণ করে দেবো যে ভাঙড়ের মানুষ সঠিক নেতৃত্বের ভোট দেবে। তাই জেনে রাখতে হবে যে যার ক্যানিংয়ের মানুষ খেতে পায় না, 14খানা গাড়ি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডাইনে গাড়ি, বাঁয়ে গাড়ি, এরম একজন বিধায়ক তার নিজের এলাকার জন্য কিচ্ছু করেনি। গরিব মেহনতি মানুষের জন্য ঘর দেয়নি, আবাস যোজনার ঘর দেয়নি। আমি শুনছিলাম একটা প্রধানের বাড়িতে 14খানা ঘর, একটা মেম্বারের বাড়িতে 12খানা ঘর। যারা বড় লোক, সাত দেয়া বাড়ি, যারা দুতলা বাড়ি, তারা ঘর পায়। আর যারা জড়ি খাটিয়ে, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা কিন্তু আবাস যোজনার ঘর পায় না। এর নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অপদার্থ জাল্লাদ মুখ্যমন্ত্রী বলে আমি মনে করি। যে আজকে বাংলার মানুষের জন্য ভাবিনি, তাই তিনি তানার দল, তানার নেতৃত্বর কথা ভেবেছেন, তিনি তানার কথা ভেবেছেন, তানার পরিবারের কথা ভেবেছেন। তিনি বাংলার মানুষের কথা ভাবেননি, পিছিয়ে পড়া গরিবদের কথা ভাবেননি, দিন দুঃখী ভাইদের কথা ভাবেননি, দুবেলা খেটে খায়, দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তাদের কথা ভাবেনি। আজকে ওনার বড় লোক ক্যাডারদের জন্য ভেবেছে এই অপদার্থ নির্লজ্জকে এবারে বাংলা থেকে সরাতে হবে। তাই আজকে আমি এই দলটাকে আমি জয়েন করেছি। আজকে আমি দেখেছি যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা করেছে, 84 সালে উনি যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিল, সেখান থেকে ওনার ওই আঁচলের তলায় আরাবুল আজকে লড়াই করে করে ওনার কাছে ওনাকে আমরা পথ দেখিয়েছি। আজকে সেই মহিলা, সেই ভদ্র মহিলা, আজকে তার ক্যাডাররা, তার ভাই নেতারা, কর্মীরা, মন্ত্রীরা, আমলারা আজকে কোটি কোটি টাকা আজকে ভাবতে অবাক হয়। যে ভদ্রলোক এখানে ক্যান্ডিডেট হয়েছে, আপনাদের একটু জেনে রাখা উচিত আমি দীর্ঘদিন ধরে একটা দলের সাথে যুক্ত ছিলাম। আজকে আমি আর সেই দলটায় নেই। কেন? বিভিন্ন মিডিয়ারা প্রশ্ন করেছে, আমি আজকে আর সেই দিকে যাব না। আমি খুব শর্টে বলবো। সিম বাংলার
বিধানসভায় দাঁড়িয়ে যিনি সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনি তার বক্তব্য রাখেন ভাঙনের মানুষের জন্য, সেই নওশাদ ভাইজান এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের জেলার নেতৃত্ব উপস্থিত আছেন। এখানে আমাদের মহিলা নেত্রী পাপিয়া অত্যন্ত ভালো বক্তব্য রাখেন, মিডিয়ার সামনে আমরা দেখেছি, অত্যন্ত ভালো বলে মহিলা নেত্রী। এখানে উপস্থিত আমার নারায়ণপুরের আইএসএফের কর্মী ভাই বন্ধু, আমার মায়েরা বোনেরা, প্রেসের বন্ধুরা, পুলিশের যারা দায়িত্বপূর্ণ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, প্রশাসনের লোকেরা। আমি কয়েকটা কথা বলবো, আপনারা জানেন ওর থেকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েই তো আমরা ছাড়বো, ঠিক তো? মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে তাই ছাড়বো। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের একটা অঞ্চল নেতৃত্ব, চালতেবের অঞ্চল নেতৃত্ব আমাদের মোর্তজা ভাই। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত ভাঙড় 2 ব্লকের সমিতি মেম্বার ওইদুল ভাই আছে, আমাদের চালতেবড়ে অঞ্চলের মহিলা নেত্রী পাপিয়া আছে, তার সাথে সাথে আরো অন্য অন্য অঞ্চলের নেতৃত্ব আছে, আমাদের ব্লকের নেতৃত্বরাও আছে। সামনে আমার ছোট ছোট ভাইয়েরা, বাবাজিরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার 2-4টে কথা এই বিধানসভার যে প্রচার, আজকে যে পথসভার আয়োজন করা হয়েছিল, এই ভোগালী 2 এর অঞ্চলের মানুষেরা এই পথসভাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি জনসভাতে পরিণত করেছে। আজকে যে শওকত বাবুরা বড় বড় কথা বলেন যে এই ভাঙড়ে নাকি নওশাদ সিদ্দিকী কিছু করেনি, এই ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ছিল বলে আপনার মতো লোক দিদির কাছে বলতে বাধ্য হয়েছেন 100 কোটি টাকার কাজ আমাকে করতে হবে, না তো সেখানে আমরা ভোট পাবো না। তাই ভাঙড়বাসীকে বলবো, আবারও নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে এই 100 কোটির জায়গায় আবারও 300 কোটি টাকার কাজ কিভাবে হয় সেই কাজ আপনাদেরকে করতে হবে। কেন এক নওশাদ সিদ্দিকী মাথা খারাপ করে দিয়েছে। এরা বেকার সমস্যা নিয়ে কথা বলে না, এরা চাষিরা যে সারের দাম আকাশ ছোঁয়া, কেন্দ্র সরকার যে ভর্তুকি তুলে দিয়েছে সেটা নিয়ে এরা কথা বলে না। আজকে ভাঙড়ের মানুষ কৃষিজীবী মানুষ, এখানে একটা কোল্ড স্টোর দরকার, সে কথা এরা বলে না। এখানে এসে এরা বলে বন বন্দুকের রাজনীতি করে, এরা বলে আমাদের ভাঙড় দরকার, দরকার হলে যদি 2-4টে লাশও চলে যায় এই ভাঙড় আমাদেরকে জিততে হবে। আমরা কি দেখলাম এই বিধানসভা নির্বাচনের দিন ঘন্টা বাজার সাথে সাথে শওকত বাবুরা তানাদের ভোট প্রচার শুরু করলেন লাশের মাধ্যমে। আমরা দেখলাম বামুনিয়াতে বোম বাঁধতে গিয়ে দুটো প্রাণ চলে গেল। কি অবস্থা বুঝেছেন? আমরা এই রাশের রাজনীতি বন্ধ করতে চাই। ভাঙড়ের মানুষকে এর দায়িত্ব নিতে হবে, ভাঙড়ের মানুষকে শান্তি ফিরিয়ে আনতে হবে। শান্তি ফেরাতে গেলে